আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ সময় জিলহজ মাসকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যেখানে আমরা জানব নারী ও পুরুষের জন্য এমন 6টি শ্রেষ্ঠ আমল যেগুলো মৃত্যু পর্যন্ত কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। জিলহজ মাস এমন একটি সময় যে সময়ে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বিশেষ রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। এই মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা কোরআনে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা ফজর 1 থেকে 2। মুফাসসিরদের মতে এখানে জিলহজের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে, যা দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। সহিহ বুখারী। অর্থাৎ এই সময়ের প্রতিটি ছোট আমলও আল্লাহর কাছে অনেক বড় ফজিলতপূর্ণ। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি জিলহজকে গাফিলতি করে কাটায় সে আসলে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হারিয়ে ফেলে। হযরত ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেছেন, এই 10 দিন হলো এমন সুযোগ যা বছরে একবার আসে, কিন্তু যার ফলাফল চিরস্থায়ী হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন 6টি গুরুত্বপূর্ণ আমল শিখব যা নারী ও পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য এবং যা মৃত্যুর আগ পর্যন্ত একজন মুমিনের জীবনকে আলোকিত করতে পারে ইনশাআল্লাহ। এই আমলগুলো হলো দোয়া, রোজা, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, সাদাকা এবং তাকবীর পড়া। এই আমলগুলো যদি নিয়মিত করা হয় তাহলে আল্লাহর রহমতে জীবনে বরকত, গুনাহ মাফ এবং আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। তাই এই জিলহজের সুযোগকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ হয়তো এটি আপনার শেষ সুযোগ হতে পারে। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি আমল আপনার আখেরাতের মুক্তির কারণ হতে পারে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া ও কোরআন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়মিত পেতে, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিলহজের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন, আমিন। প্রথম আমল, জিলহজ মাসের তাকবীর, তাহলিল ও বেশি বেশি আল্লাহর জিকির করা। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে প্রথম আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, বিশেষ করে তাকবীর, তাহলিল, তাসবিহ ও তাহমিদ পাঠ করা। এই আমলটি নারী পুরুষ উভয়ের জন্যই অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মুমিনের জীবনে থাকা উচিত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর নাম স্মরণ করবে। সূরা হজ 28। এই আয়াতের তাফসিরে বলা হয় যে জিলহজের নির্দিষ্ট দিনগুলোতে বেশি বেশি আল্লাহর জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য সকল দিনের আমলের চেয়ে বেশি প্রিয়। সহিহ বুখারী। তাই এই সময়ে বেশি করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ বলা অত্যন্ত ফজিলতপূর্ণ। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকিরে তার জিহ্বাকে ভিজিয়ে রাখে, আল্লাহ তার অন্তরকে নূরে ভরিয়ে দেন। হযরত হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। তাই এই জিলহজে প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করে জিকিরে কাটানো উচিত। জিকির শুধু মুখের শব্দ নয়, বরং এটি অন্তরের প্রশান্তি এবং ঈমানের শক্তি বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। এই আয়াত আমাদের শেখায় জিকির মানুষের অন্তরকে শান্ত ও শক্তিশালী করে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহর স্মরণ ভুলে যাই, কিন্তু জিলহজ এমন একটি সুযোগ যেখানে প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহর জিকির করো। মুসলিম।
বুজুর্গরা বলেন, যে ব্যক্তি প্রতিদিন তার জিহ্বাকে জিকিরে অভ্যস্ত করে তার জীবন বরকতময় হয়। তাই প্রথম আমল হিসেবে জিলহজ মাসে তাকবীর, তাহলিল ও অন্যান্য জিকির নিয়মিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট আমলই হতে পারে আপনার গুনাহ মাফ, অন্তরের শান্তি এবং আখিরাতের সফলতার কারণ ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, জিলহজ্জের রোজা রাখা, বিশেষ করে আরাফার দিনের রোজা। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল রোজা রাখা, বিশেষ করে 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা। এই রোজার ফজিলত এত বেশি যে এটি আগের ও পরের 1 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি এটি আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় একটি দিনের ইবাদতও মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আর যদি তোমরা রোজা রাখো তবে তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা 184। রোজা শুধু ক্ষুধা পিপাসা সহ্য করা নয়, বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করার একটি মহান ইবাদত। বুজুর্গরা বলেন, রোজা মানুষের অন্তরকে নরম করে এবং আল্লাহর নিকটবর্তী করে। হযরত ইমাম গাজ্জালী রহমাহুল্লাহ বলেছেন, রোজা হলো আত্মার চিকিৎসা যা মানুষের নাফসকে নিয়ন্ত্রণে রাখে। জিলহজ্জের এই দিনগুলোতে রোজা রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় নেক আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি পায়। অনেক মানুষ এই সুযোগকে অবহেলা করে, কিন্তু প্রকৃত মুমিনরা এই সময়কে জীবনের সেরা সুযোগ হিসেবে গ্রহণ করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী। তাই এই আমলের মধ্যে রোজা একটি অত্যন্ত শক্তিশালী ইবাদত। বিশেষ করে আরাফার দিনের রোজা একজন মুমিনের আখিরাতের জন্য বিশাল লাভ নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। সূরা বাকারা 185। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ইবাদত কঠিন হলেও এর মধ্যে রয়েছে সহজতা ও রহমত। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি জিলহজ্জের রোজা রাখে তার অন্তরে নূর বৃদ্ধি পায় এবং গুনাহ দূর হয়ে যায়। তাই দ্বিতীয় আমল হিসেবে জিলহজ মাসে বিশেষ করে আরাফার দিনের রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ছোট আমলই হতে পারে আপনার গুনাহ মাফ এবং জান্নাতের পথে বড় একটি পদক্ষেপ ইনশাআল্লাহ। তৃতীয় আমল, জিলহজ্জে বেশি বেশি কুরআন তেলাওয়াত ও তাওবা ও ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি কুরআন তেলাওয়াত করা এবং আন্তরিকভাবে তাওবা ও ইস্তেগফার করা। এই আমলটি শুধু মুখের ইবাদত নয়, বরং এটি হৃদয়কে পরিশুদ্ধ করে, গুনাহ মুছে দেয় এবং আল্লাহর নিকটবর্তী করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথে পরিচালিত করে। সূরা ইসরা 9। এই আয়াত আমাদের শেখায়, কুরআন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং তার অন্তরকে আলোয় ভরিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, কুরআন শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য সবচেয়ে বড় সাহায্যকারী। বুজুর্গরা বলেন, যে জিহ্বা কুরআন ও ইস্তেগফারে অভ্যস্ত হয় সেই হৃদয় কখনো অন্ধকারে থাকে না। অনেক সময় আমরা গুনাহের কারণে জীবনে অশান্তি অনুভব করি, কিন্তু কুরআন ও ইস্তেগফার সেই অন্ধকার দূর করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থাৎ যতক্ষণ তারা ইস্তেগফার করে আল্লাহ তাদের শাস্তি দেন না। সূরা আনফাল 33। তাই তৃতীয় আমল হিসেবে জিলহজ্জে বেশি বেশি কুরআন তেলাওয়াত এবং ইস্তেগফার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 2 আমলই হৃদয়কে পরিষ্কার করে, গুনাহ মুছে দেয় এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ। চতুর্থ আমল, সাদকা, কুরবানির প্রস্তুতি এবং আল্লাহর পথে ব্যয় করা। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর পথে বেশি বেশি দান সাদকা করা এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করা। এই আমল মানুষের অন্তরকে পবিত্র করে, সম্পদে বরকত আনে এবং আখিরাতে বড় প্রতিদান নিশ্চিত করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন
তোমরা কখনো পূর্ণ পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় করো। সূরা আল ইমরান 92 নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায় আসল ঈমান হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় সম্পদ ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা গুনাহকে এমনভাবে মুছে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় সাদকা শুধু দান নয়, বরং এটি গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি গোপনে সাদকা করে আল্লাহ তার জীবনে গোপন রহমত দান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাদকা সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। তাই জিলহজ মাসে বেশি বেশি দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গরিব, ইয়েতিম ও অসহায় মানুষের সাহায্য করা। এর সাথে কুরবানির প্রস্তুতি নেওয়াও একটি বড় ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। সূরা কাউসার। এই আয়াত আমাদের শেখায় কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, শুধু গোশত খাওয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। তিরমিজি। তাই জিলহজ মাসে এই আমলের গুরুত্ব অত্যন্ত বেশি। বুজুর্গরা বলেন, কুরবানির মাধ্যমে বান্দা তার নাফসকে আল্লাহর কাছে সমর্পণ করে। অনেক মানুষ দান করতে কষ্ট অনুভব করে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর পথে ব্যয় করা কখনো ক্ষতি নয়, বরং চিরস্থায়ী লাভ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। সূরা বাকারা 273 নম্বর আয়াত। তাই চতুর্থ আমল হিসাবে জিলহজের সাদকা ও কুরবানির প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আমল মানুষের সম্পদকে পবিত্র করে, হৃদয়কে নরম করে এবং আখিরাতে বড় প্রতিদান এনে দেয় ইনশাআল্লাহ। পঞ্চম আমল, আরাফার দিনের বিশেষ দোয়া ও আত্মসমর্পণ। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি হলো আরাফার দিন। এই দিনের আমল এমন এক সুযোগ যা একজন মুমিনের জীবনে গুনাহ মাফ এবং দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ। এই দিনে সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে অধিক উত্তম কোনো দিন নেই। এই দিনে আল্লাহ বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় আরাফার দিন আল্লাহর রহমতের বিশেষ দিন, যেখানে গুনাহ মাফের অসংখ্য সুযোগ থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব, যখন আমার বান্দালা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি নিকটেই আছি। সূরা বাকারা 186। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দার খুব কাছেই আছেন এবং আন্তরিক দোয়া তিনি অবশ্যই শোনেন। বুজুর্গরা বলেন, আরাফার দিনে চোখের পানি দিয়ে করা দোয়া কখনো ফেরত যায় না। হযরত উমর ইবনুল খাত্তাব রাহু বলেন, সবচেয়ে শক্তিশালী দোয়া হলো সেই দোয়া যা ভাঙা হৃদয় থেকে আল্লাহর কাছে করা হয়। তাই এই দিনে শুধু দোয়া নয়, বরং নিজের সমস্ত গুনাহের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাওয়া উচিত। এই দিনের একটি বিশেষ আমল হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এই তাওহীদের কালিমা বেশি বেশি পড়া, যা আরাফার দিনের শ্রেষ্ঠ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া হলো এই কালিমা। তিরমিজি। তাই এই দিনকে হালকা করে দেখা উচিত নয়, বরং এটি হতে পারে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। এই আয়াত আমাদের জানায় আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার তার কাছে ফিরে আসে। তাই পঞ্চম আমল হিসেবে আরাফার দিনে বেশি বেশি দোয়া করা, কান্নাকাটি করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই একটি দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সুযোগ ইনশাআল্লাহ। ষষ্ঠ আমল, নফল নামাজ, তাহাজ্জুদ ও আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক শক্ত করা। প্রিয় ভাই ও বোন, জিলহজ মাসের শেষ এবং সবচেয়ে গভীর আমলগুলোর মধ্যে একটি হল বেশি বেশি নফল ইবাদত করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ এবং আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ককে শক্ত করা। এই আমল এমন একটি ইবাদত যা মানুষকে দুনিয়ার ভিড় থেকে আল্লাহর কাছে একান্তভাবে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নামাজ হল রাতের নামাজ, তাহাজ্জুদ। সহি মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাবাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামআ। তাদের পার্শ্ব বিছানা থেকে দূরে থাকে, তারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে। সূরা সাজদা 16। এই আয়াত আমাদের জানায়, সত্যিকারের মুমিন সেই যে রাতের নির্জনতায় আল্লাহর সামনে দাঁড়ায়। বুজুর্গরা বলেন, তাহাজ্জুদের কান্না মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ দিনের আলোতে তার জীবনকে আলোকিত করে দেন। তাই জিলহজ মাসে এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে নেক আমলের প্রতিদান অনেক গুণ বৃদ্ধি করা হয়। তাহাজ্জুদের মাধ্যমে মানুষ তার অন্তরের কষ্ট, দুশ্চিন্তা এবং গুনাহ আল্লাহর কাছে তুলে ধরতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত 18। এই আয়াত আমাদের শেখায়, রাতের শেষ প্রহরে ইস্তেগফার করা অত্যন্ত ফজিলাতপূর্ণ। অনেক বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ ছাড়ে না, আল্লাহ তার জীবনকে বরকতময় করে দেন। তাই ষষ্ঠ আমল হিসেবে জিলহজ মাসে নফল নামাজ, তাহাজ্জুদ এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নীরব ইবাদতই মানুষের অন্তরকে শক্ত করে, গুনাহ মুছে দেয় এবং আখিরাতে আল্লাহর নৈকট্য অর্জনের পথ খুলে দেয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাস আসলে সাধারণ কোনো সময় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত, মাগফিরাত এবং নাজাতের সুযোগ। এই মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত একজন মুমিনের জন্য হতে পারে পরিবর্তনের দরজা। যদি আমরা এই সময়কে অবহেলা করি, তাহলে হয়তো আমরা জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলি। আর যদি কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, অর্থাৎ যাতে তারা নিজেদের কল্যাণ ও উপকার লাভ করতে পারে। সূরা হজ 28। এই আয়াত আমাদের শেখায়, ইবাদতের প্রতিটি সুযোগ আমাদের নিজেদেরই উপকারের জন্য। আজকের ভিডিওতে আমরা জিলহজের 6টি গুরুত্বপূর্ণ আমল শিখেছি, যা হলো বেশি বেশি জিকির করা, রোজা রাখা, কুরআন তেলাওয়াত ও ইস্তেগফার করা, সাদকা ও কুরবানির প্রস্তুতি নেওয়া, আরাফার দিনের দোয়া এবং নফল নামাজ ও তাহাজ্জুদ। এই প্রতিটি আমল আলাদা আলাদাভাবে একজন মুমিনের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী। অর্থাৎ এই সময়ে একটি ছোট আমল হতে পারে বিশাল প্রতিদানের কারণ। বুজুর্গরা বলেন, যে ব্যক্তি জিলহজকে গাফিলতি করে কাটায়, সে নিজের জন্য এক অপূরণীয় ক্ষতি ডেকে আনে। হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই দিনগুলো এমন সুযোগ যা বছরে একবার আসে, কিন্তু এর ফলাফল হতে পারে চিরস্থায়ী। তাই আমাদের উচিত এই সময়কে ঘুম, গাফিলতি বা দুনিয়াবি ব্যস্ততায় নষ্ট না করে আল্লাহর ইবাদতে ব্যয় করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না মৃত্যু আসে। সূরা হিজর 99। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, ইবাদত কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং পুরো জীবনের জন্য। জিলহজের এই বরকতময় দিনগুলো আমাদের জন্য একটি প্রশিক্ষণ, যেখানে আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারি। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে সেটাকে কাজে লাগান, কারণ জ্ঞান তখনই উপকারে আসে যখন তা আমলে পরিণত হয়। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এমন আরও ইসলামিক জ্ঞান, দোয়া, কুরআন ও হাদিস ভিত্তিক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড ভিশন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিলহজের ফাজিলাত অর্জন করার তৌফিক দান করুন।
আমাদের আমলগুলো কবুল করুন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।